বিক্ষিপ্তভাবে সময় অন্যদিকে ইনভেস্ট করছেন, রাস্তায় ঘোরাঘুরি করছেন, বাজারে সময় অতিবাহিত করছেন। অনুরোধ করছি আপনারা চলে আসেন। সুন্দর পরিবেশ, সুন্দর মাহফিল, মাশাআল্লাহ, কোনো দিক দিয়ে ত্রুটি নাই, খোলা ফাঁকা জায়গা, আরামদায়ক জায়গা। আমরা ইচ্ছা করলে বসতে পারি, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝুট ঝামেলা নাই, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আজকে আমার এই পাটিকেল পোতা, তাই তো নাকি, পাটিকেল পোতার যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনার সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও আল্লাহ করিয়েছেন, এই সুন্দর পাক মাহফিল হয়েছে। দেখতে দেখতে অনেকটা রাত গড়িয়েও গেছে। তো যাই হোক, সম্ভবত মনে হয় আর বেশিক্ষণ নয়, কিছুক্ষণের মধ্যেই মাহফিলের সমাপ্তি ঘটবে। তা অনুরোধ করছি চলে আসুন, আর বেকার সময় অন্যদিকে অতিবাহিত করবেন না, সকলে চলে আসেন। খুব সংক্ষেপ বিক্ষিপ্ত সময় আলোচনা, মাশাআল্লাহ বেশ কিছুক্ষণ সময় আলোচনা হয়েছে। আমার পূর্বে সদ্যীয় মাওলানা সাহেব ভাই তিনি কিছু আলোচনা করেছেন। আমি গুনাহগার, অল্প সময় বিক্ষিপ্ত আলাপ আলোচনা, খুব বেশি সময় নয়। সকলে চলে আসেন, যারা রাস্তায় আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, চলে আসেন, ভিতরে আসুন, আরামের সঙ্গে বসুন, চলে আসেন, আরামের সঙ্গে চলে আসেন। উঁচু হয়ে বসে কি হবে, কি গো ভাই, চলে আসেন, ভিতরে চলে আসেন। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা। বলা অবস্থা খুব খারাপ, বুঝতে পারছো তো, একটু বেশটা কেটে টোনটা বাড়ি একটু ভাসাও, অ্যাডজাস্ট করে ভাসিয়ে দাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ঠিক আছে যাও
আওয়াজ করে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু যদি আগে আসতেন মাহফিলের সৌন্দর্যটা বাড়তো। একটু কিরম পাড়া লাগছে, মাঝখানটা একটু টাক ফাঁকা মতো লাগছে। মানে ধরুন মাথায় চুল আছে কিন্তু মাঝখানটা ফাঁকা, বুঝলেন? মাঝখানটা কাঁচি মেরে কিছু তুলে নেওয়া হয়েছে, নিয়ে সাইডগুলো রেখে দেওয়া হয়েছে। এটা কিরকম লাগে বৎসরা? প্রত্যেকটা জিনিসে একটা সৌন্দর্য থাকে, কি কথা ঠিক কিনা? আল্লাহ সৌন্দর্য পছন্দ করে। হ্যাঁ, একটু আগে আসে, একটু আগে হ্যাঁ, একটু ঘষে এলেই হবে। উঠে দাঁড়াতে যদি অসুবিধা বোধ করেন তাহলে একটু ঘষে এলেও হবে, অসুবিধা নেই। একটু ঘষে এলেও হবে, একটু নড়ে ঘষে আসেন। হ্যাঁ, আওয়াজ করে দরুদ শরীফ আল্লাহুম্মা, একটা সিলিমচি দিতে হবে ওকে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का मरतबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद। आरो जोरे व अला आली सय्यदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। किया सिया आकाशेर चाँद দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরমে সাল্লে আলা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ করে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি, জলওয়ায়ে নূরানি কাদের জিলানি। মন আয়নায় যার চমকায়, মন আয়নায় যার চমকায়, পাকায়াতে কুরআনি। কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি, জলওয়ায়ে নূরানি কাদের জিলানি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পীর গৌস আমার কুতুব দরাই জন্ম নেন যখন, জিলানি যত গর্ভবতী ছিল গো তখন। যন্ত্রণা পোষাবির ব্যথাই গেল যে ভুলে, সবাই আপনি আপন পুত্র পেয়ে নিজ পেয়ে ওই কোলে। 1100 গর্ভবতী 1100 গর্ভবতী হলো পুত্রেরই জননী। কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম হাসিল করিতে যখন বাগদাদে গেলেন, সঙ্গে মা ফাতেমা বিবি 40 দিনার দিলেন। ঘিরল সে পথে ডাকাত দলে আব্দুল কাদেরকে, আব্দুল কাদের ডাকাত দলে শত যে বলে আছে দিনার এভাবে। আছে দিনার এভাবে খোঁজে তা তোমরা পাবেনি। কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি। মন আইনায় যার চমকায়, মন আইনায় যার চমকায় পাকায়াতে কুরআনি। কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি জলওয়ায়ে নূরানি কাদের জিলানি। আল্লাহুম্মা আরো জোরে ওয়া আলা আলি সাইয়্যিদানা। খুব জোরে জোরে পড়েন, আওয়াজ করে পড়েন। আল্লাহুম্মা يا سيدي ارحم لنا، 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 يا سيدي ارحم لنا. الله 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 পড়ুন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহ আল্লাহ Allah 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 Subhanallah Allahu Allah 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 পড়ুন Allahu Allah Allahu Allahu Allah
الله 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 إن الطيار ريح الصبار يوم العلار أرض الحرم بل سلامي روضة بل سلامي روضة فيها النبي المحترم الله الله आवाज करिए अल्लाह 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 सुबहान अल्लाह 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 بلغ العلا بكماله كسب التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 سبحان الله لا إله إلا الله आवाज করে لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درود شريف اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتم ولا تقربا هذه الشجرة فتكون من الظالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بلغ ما في السماوات والأرض كل له القانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يكون له كن فيكون وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا وقال النبي صلى الله عليه وسلم وأنا بأمم أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस सद्दियो मुसल्ली इज़ाम आगत दिनदार ईमानदार परेजगार मुत्ताकी আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ প্রবীণ ईमानदार মানুষেরা আমাদের মুহতারাম সম্মানীয় আজকের এই মহতি সভার আমাদের সম্মানীয় সভাপতি সাহেব আগত ईमानदार আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা সামনে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইয়েরা এরই মাঝখানে এরই বীজখানে বসে থাকা আজকের মাহফিলে ছোট ছোট ভাইরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে মা বোন বেটিরা সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় একটু আলোচনা সেই সাথে সাথে জানাই অন্যান্য ধর্মের মানুষ বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষেরা তারাও সকলে মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়েছেন সকলেই সজাগ সকলেই কনসাস জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিল খুব ভালো লাগছে আজকের মাহফিল খুব নিরিবিলি পরিবেশ বেশ কিছু মানুষ এসেছেন মোটামুটি জেগেই আছেন রাত হলেও জেগেই আছেন তেমন চোখে ঘুম আসে না কথা ঠিক কি না তবে কয়েকটা ভাইয়ের চোখে একটু ঘুম এসেছে ঘুম আসাটা স্বাভাবিক কারণ রাতের সঙ্গে ঘুমের একটা সম্পর্ক থাকে কথা ঠিক কি না রাতকে আল্লাহ আরামের জন্য করেছেন বিশ্রামের জন্য করেছেন আর দিনের বেলা আল্লাহ সূর্যের লাইট ফোটাচ্ছেন মেহনতের জন্য বান্দা রুজি তলাশের জন্য বার হবে তার সাথে সাথে আমার হুকুমগুলো মানবে এটাই অন্য কিছু নয় নালে যে আল্লাহ পাক দিনের বেলা সূর্য ফোটাচ্ছেন রাতের বেলা অন্ধকার করছেন সে আল্লাহ ইচ্ছা করলে তো 24 ঘন্টায় অন্ধকার করে দিতে পারতেন কথা ঠিক কি না তো যাই হোক তো বাবাজি আমার ভাইরা আমরা বেশ কিছু মানুষ এখানে এসে বসেছি একমাত্র নবীর মহব্বতে আল্লাহকে রাজি করার নিয়তে কিছু কোরআন হাদিস থেকে আলাপ আলোচনা শোনার নিয়তে সেই সাথে সাথে আমাদের চরিত্র আমাদের আখলাক আমাদের কথাবার্তা আমাদের শিষ্টাচার সবটাই নবিয়ানা তরিকায় বানাবার নিয়তে এই জন্যই আমরা এই মাহফিলে এসে বসেছি এই মাহফিলে এসে অ্যাটেন্ড করেছি ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার খুব ভালো লাগছে আজকের মাহফিল অনেক বিশিষ্ট ব্যক্তিরাও এসেছেন হাফেজে কোরআন ওলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরাও এসেছেন আমি গুনাহগার আপনাদেরই ছেলে আপনাদেরই ছোট ভাই পীরের আওলাদ হিসাবে এসেছি অল্প সময় বিক্ষিপ্ত আলাপ আলোচনা ভাই একটু কেউ বলেন তো একটু যেন আস্তে কথা বলে একটু আস্তে একজন কেউ যান যে একটু বলেন তো কমিটি ভাই কেউ যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম বাবাজি এসেছি আপনাদের পীরের আওলাদ হিসাবে সে ফুরফুরা দরবার শরীফ আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি সে পীরনগর দরবার শরীফ দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে দস্তে বায়াত সুবতে আফতাহ দাদা হুজুরের খলিফা জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন যিনার জানা যায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল 3 দিন আল্লাহ লাশ টাটকা রেখে দিয়েছিলেন সুবহানাল্লাহ
সে হুজুর পীর কেবলার আমি পৌত্তর, আব্বাজানের দিক দিয়ে সৈয়দ, আম্মাজানের দিক দিয়ে সিদ্দিক, গুনাহগার আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। এলাকায় মাঝে মাঝেই আসি, কারণ এই ভাঙড়ে চত্রে বা গটপুকুর, এই জীবনতলা, এই সোনপুর, এই জাবিরগাছি, এই নলমুড়ি, এই পদ্মপুকুর, এই বিবিরাইট, এই আপনার বোদরা, এই অ্যারেন্ডা, এই পিয়াদাপাড়া, এইসব জায়গা আমার ঘাঁটা হয়ে গেছে বললেই চলে। তবে এই পাটিকেল পোতাটা মনে হয় এখনো নতুন ছিল নাকি জানি না, এখনো নতুন ছিল। যাই হোক, আমার লিস্টের ভেতরে আবার একটা নতুন গ্রাম বাকি ছিল। যাক, আল্লাহ নিয়ে এসেছেন, কারণ 50% জলসা আমি এদিকই করি। শুধু আমি একা না, আপনার এই ঘটপুকুর ভাঙর চত্রে এই এলাকায় এত জলসার হুড়োহুড়ি, আর এত জলসার রেসারেসি, আর এত জলসার কম্পিটিশন, আমার মনে হয় 50% হুজুর তো এইদিকই ঘুরে বেড়ায়। কথা বলে পশ্চিম বাংলায় সার্বিকভাবে যদি দেখা হয় যে কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি জলসা হয়, আমার মনে হয় 24 পরগনা আপনাদের ভাঙর ডিস্ট্রিক্ট ফার্স্ট হবে, এই ভাঙর সাব ডিভিশন ফার্স্ট হবে। কথা বুঝতে পারছেন? এত জলসা হয়, প্রত্যেক দিন জলসা। তো যাই হোক, আপনারাও মাশাআল্লাহ পারেন, রোজ শুনতেও পারেন, বললে হবে না। ইঞ্জিনের পার্টসটা খুব ভালো, কথা ঠিক কিনা? যাক বাবাজি আমার ভাইরা, তবে আপনাদের থেকে আবার মেদিনীপুরের লোকেরা আরো এক কাটি বেশি আছে জানেন। তারা আবার কি জানেন, এই গত কয়েকদিন আগে আমি করলাম 3টে প্রোগ্রাম করলাম। শেষ প্রোগ্রামটা যখন করলাম কটা জানেন? রাত 4:30 উঠছি। 4:30 উঠে 4:45 আজান হলো, তারপরে নামাজ হলো, নামাজের পরে ফজরের পরে ফের উঠেছি, উঠে একবারে বেলা 7:45। অধিকারের সিস্টেম আবার সূর্যের লাইটে ওরা বাড়ি যায়, রাতের অন্ধকারে টর্চ মেরে আসে, মোবাইল জ্বালিয়ে আসে। আর সূর্যের লাইট ভালো মতো না বেরোলে, গা গরম না বের হলে ওরা বাড়ি যাবে না, বুঝে যাচ্ছে? তার মানে আমার মনে হয় ওরা আপনাদের থেকে আরো এক গাটি বেশি আছে। আপনারা তো ফজর পর্যন্ত দেন না, সকাল পর্যন্ত হয়, ফজর পর্যন্ত, ওরা আবার ফজর পার করে দেয়। তো যাই হোক, চলুন, ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে আলোচনায় আগিয়ে যাই। মাশাআল্লাহ, চলুন অল্প সময় একটুখানি আলোচনায় আগিয়ে যাই। আলোচনা তো আর কিছু করার আছে বলে মনে হচ্ছে না, কারণ আলোচনা আজকে নতুন দিন, আর নতুন করে কিছু করতে হয় না। কেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক এমন একজন টিচার, এমন একজন লিডার, এমন একজন মনীষী করে পৃথিবীর জমিনে বানিয়েছিলেন, এমন একজন শ্রেষ্ঠ নবী করে বানিয়েছিলেন। বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 1500 বছর আগে সব ওয়াজ কমপ্লিট করে দিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ, কথা বুঝি যাচ্ছে? নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, রিলেশনের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, রোজার ওয়াজ, যাকাতের ওয়াজ, হজের ওয়াজ, এমন কোন ওয়াজ নাই যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এই জন্য অন্যান্য নবীরা দিনের প্রচার প্রসার করেছেন, বেঁচে ছিলেন বেশি দিন, খেদমত হয়েছিল কম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63টা বছর বেঁচে ছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক বিদায় হজেতে আমার নবীকে ওহী দ্বারা জানালেন, কোরআনে আয়াত নাজিল করলেন, আমার হাবিব বিশ্ব নবীকে জানালেন, হাবিব, আমি আল্লাহ তোমার আলোচনা, তোমার দিনের প্রচার প্রসারে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত দিনকে পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছি। এটা বিশ্ব নবীর ওসিলায়। জি, কোন নবী? আনা খাতিমুন নবীন লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। সে নবী, যে নবী না আসলে কিছুই আল্লাহ বানাতেন না, সে নবী বিশ্ব নবী। আর সেই বিশ্ব নবীর মহব্বতে দিয়ে আপনারা বসে আছেন, কথা ঠিক বলছি না ভুলে বলছি? তাহলে তো আমাদের ঘুম লাগা হবে না, ঘুম ধরলে হবে না। কেন? নবীর মহব্বতে এসেছি, কথা ঠিক কিনা? আমরা সকলেই সজাগ, সকলেই কনসাস, সকলেই সচেতন থাকবো। কেন? নবীর মহব্বতে যেহেতু এসেছি। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলুন সেই বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু একটু করে ধার করি। কোরআন হাদিসকে সামনে রেখে আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে অল্প সময় কিছু বিক্ষিপ্ত তুলে ধরার চেষ্টা করি। সবই আল্লাহ করে জানা, আবার বলছি সব আপনাদের জানা, নতুন কিছু না, কারণ নতুন কিছু দেওয়া সম্ভব না, সব আমাদের জানা।
রোজ জলসা শুনছি, বাড়িতে শুয়ে শুয়ে দেখছি, আবার কি থাকবে কথা বলেন জি? সব জানা, তবুও নবীর মহব্বতে আমরা বসে থাকি, কথা ঠিক কিনা? আল্লাহকে রাজি করার জন্য বসে থাকি, কথা ঠিক কিনা? এই জন্যই আমরা বসে আছি। কারণ দুনিয়ার মধ্যে সব থেকে দুটো জায়গা হলো ভালো জায়গা, বেহেশতের বাগান। সেই 3.5-4 লাখ টাকা খরচা করে মক্কা শরীফে যেতে হবে, তবে বেহেশতের বাগান পাবে দুনিয়ার মধ্যে। আর একটা জায়গা কি, আপনার আমার ঘরের পাশে, বাড়ির পাশে যে জায়গায় কোরআনের কথা, নবীর কথা হয়, ওই জায়গাটা বেহেশতের বাগান বলে আমার নবী জানিয়েছে। সুতরাং সেই জায়গায় আমরা বসে আছি। এখানে আমাদের মধ্যে কোনো হিংসা থাকতে পারে না, আমাদের মধ্যে কোনো অহংকার, রিয়া, ফাখর থাকতে পারে না। এই মাহফিলে আসলে এই মাহফিল আপনাকে পরিবর্তন করে, এই জন্য এরকম মাহফিল দিতে হয়। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই জন্য এই মাহফিল দিতে হয়। এই মাহফিলের ফাজিলা, এই মাহফিলের তাৎপর্য অনেক অনেক, এই মাহফিলের গুরুত্ব অনেক। সাহাবী হযরত আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডেকে বললেন, আবু রাজিম, আমি রাসূলুল্লাহ দুটো কথা বলি, শোনো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি দুটো কথা বলেন? আল্লাহ নবী, এক নাম্বার হলো যে জায়গাতে দেখবে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আমি রাসূলুল্লাহ আমার কথা হবে, ওই মাহফিলে গিয়ে তুমি অবশ্যই গিয়ে অ্যাটেন্ড করবে, ওই মাহফিলে গিয়ে অবশ্যই বসবে। আর যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে গিয়ে তোমার জিহ্বাটা, তোমার জিহ্বাটা আল্লাহ নামে জিকির লাগাবে। যদি দুটো কথা মেনে চলতে পারো আবু রাজিম, আমি রাসূল বলি খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় আল্লাহ শান্তি, পরকালে নাজাত, মুক্তি দিয়ে দেবেন। বুঝে আসছে জি? আরে আমার দোস্তরা, আমার বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। শুধু দাড়ি রাখলেই ভালো মানুষ হওয়া যায় না, শুধু বড় জুব্বা লাগালেই ভালো মানুষ হওয়া যায় না, মাথায় টুপি লাগালেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে গেলে তার অন্তরের মরিচাটাকে পরিষ্কার করতে হয়। বুঝে আসছে? দাড়ি রাখাটা তো কোনো ব্যাপারই নয়, দাড়ি রাখাটা তো কোনো ব্যাপারই নয়। 2 মাস কাটা বন্ধ করবেন, ঝড়ের মতো বেরোবে। কথা বলেন, 500-700 টাকা খরচা করবেন, আমার থেকে ভালো জুব্বা পাবে। 200 টাকা খরচা করবেন, আমার থেকে ভালো টুপি পাবে। বিশ্বাস করেন, 140 টাকা দাম আমার টুপি, তো আপনি 200 টাকা দিলে 60 টাকা বেশি, আরো ভালো হবে। 300 টাকা খরচা করলে আমার থেকে ভালো চশমা হবে। তাহলে বাইরের ফেস তৈরি করতে বেশি করে লাগে না, লাগে কোনটা? আলা ওয়াহিয়াল কলব, এই জায়গাটা। আর এই জায়গাটা যদি আজকে ভালো হয়ে যেত, তাহলে পৃথিবীর জমিনে এক মুহূর্তে সব সমস্যার সমাধান হয়ে যেত। কথা ঠিক কিনা ভুল বলে? এই ভিতরটা খারাপ বলি তো আজকে হিংসা, ভিতরটা খারাপ বলি তো আজকে রিয়া, ভিতরটা খারাপ বলি তো অহংকার, ভিতরটা খারাপ বলি তো মারামারি, ভিতরটা খারাপ বলি তো লোভ, ভিতরটা খারাপ বলি তো লোকের মাল আত্মসাৎ করে নেওয়া, ভিতরটা খারাপ বলি তো মানুষের মধ্যে পরনিন্দা, পরচর্চা লাগিয়ে দেওয়া, গীবত করা, সব তো ভিতর খারাপ। এই ভিতরটা যদি ভালো হতো, ঝামেলা মিটে যেত। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? একটু যদি বলতেন হুজুর, ক্লিয়ার করে যদি বোঝাতেন হুজুর। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বললেন, ক্বালা লিমান তুআলা আমরুহু ওয়া আহসানা আমাল। আল্লাহ নবী বললেন, যার বয়স বেশি বয়স পেয়েছে, সাথে আমি রাসূলুল্লাহ বলছি আমলটা ভালো করেছে। তাহলে বয়সটা বেশি, সাথে আমলটা ভালো করেছে। বয়সটা যেমন 70 বছর পেয়েছে, বিড়ির টান মেরে 70 বছর কাটায় না। বয়সটা যেমন 80 বছর পেয়েছে, লোকের মাল আত্মসাৎ করে নেয় না। বয়সটা যেমন 75 বছর পেয়েছে, সারাদিনে 100টা কথা বললে 99টা মিথ্যা বলে না। বয়সটা যেমন 70 বছর, বয়সটা যেমন 80 বছর পেয়েছে, বয়সটা যেমন 80 বছর পেয়েছে, সারাদিন ধরে, হ্যাঁ, বয়সটা যেমন 80 বছর পেয়েছে, সারাদিন ধরে মাল বিক্রি করতে পাল্লা পড়ে কম দেয় না। বয়সটা যেমন 80 বছর পেয়েছে, বয়সটা যেমন 80 বছর পেয়েছে, কিন্তু মনে রেখে দিও, 12:30টায় জোহরের নামাজ পড়তে গিয়ে আর 10:30টার সময় আপোষের মধ্যে মারামারি লাগিয়ে দেয় না। বয়স বেশি পেয়েছে, সাথে আমল ভালো করেছে। বোঝা গেল? বোঝা গেল কথা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর বয়স বেশি তো বুঝতে পারলাম, কিন্তু আমল ভালো। আমল তো অনেক আছে হুজুর, নামাজ পড়া আমল, রোজা রাখা আমল, জিকির করা আমল, তাসবিহ পড়া আমল, অনেক আমল। তো আমল ভালো,
বিশ্বনবীকে ঘুরিয়ে ফের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, কোন আমলটা সবথেকে ভালো আমল হুজুর? বলেন কোন আমলটা ভালো আমল হুজুর? আল্লাহর নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোর করে বলতে পারেন না? আল্লাহর নবী বলেন নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া, এটাই হলো সবথেকে ভালো আমল। আর এই নামাজের টাইমে যদি আমরা নামাজ পড়তে পারতাম, নামাজ যদি নামাজের মতো হতো, তাহলে পৃথিবীর জমিনে কোনো অন্যায় আর থাকতো না, কোনো অন্যায় থাকতো না। না হিংসা থাকতো, না মারামারি থাকতো, না রিয়া থাকতো, না ফাকার থাকতো, না গীবত থাকতো, না চগলখড়ি থাকতো, না মামাবাজি থাকতো, না লেঠিয়ারি থাকতো, না মাস্তানি থাকতো, না গন্ডামি থাকতো, কিচ্ছু থাকতো না যদি নামাজের টাইমে নামাজ পড়া হতো। আর নামাজ যদি নামাজের মতো হতো, যদি হতো, পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজের সঙ্গে তারা সম্পৃক্ত হতে পারতো না। কথা বুঝে আসছে? এই নামাজ পড়েছিলেন সাহাবীরা, এই নামাজ পড়েছিলেন তাবেঈনরা, এই নামাজ পড়েছিলেন তাবেঈনরা, এই নামাজ পড়েছিলেন আল্লাহর ওলিরা, আর এই নামাজ পড়ি আমরা। কিন্তু সে নামাজ আর এই নামাজ আকাশ জমিন তফাত, তফাত। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়বেন, কি করবেন? নামাজ পড়বেন, সামনে দেখতে পাচ্ছেন একটা পানি, পুকুর, পানি। আল্লাহর ওলি থাকতে না পারে বলেন, দৌড়, জমিনের উপরে আবার যাব, কোথায় কি নোংরা নোংরি পড়ে আছে। সঙ্গে সঙ্গে নামাজের মুসাল্লাখানা নিয়ে এইরকম করে আল্লাহর নাম নিয়ে ছুড়ে দিলেন। যেই ছুড়ে দিলেন, একেবারে খোলা আকাশের নিচে পানির উপরে নামাজের মুসাল্লাটা ভেসে উঠলো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে নামলেন, নেমে দাঁড়িয়ে পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে মা রাবিয়া বসরি, আপনাদের নাম জানা আছে, জিনার জন্য কাবা বাইতুল্লাহ চলে এসেছিল। মা রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে দেখে তিনি হতভম্ব হলেন, অবাক হয়ে গেলেন। ও উস্তাদ জি, কি ভাবছেন? আপনি পারেন, আমি কিছু পারি না? মা রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে নামাজের মুসাল্লাখানা নিয়ে এই রকম করে ছুড়ে দিলেন। খোলা আকাশের নিচে জমিনের উপরে হাওয়াতে নামাজের মুসাল্লা ভেসে উঠলো। মা রাবিয়া বসরি হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নিলেন। এটা হচ্ছে নামাজ। আর আজ বলেন, কথা বলেন, পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করছে, সেও নামাজ পড়ছে। কথা বলেন না কেন? পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করছে, সেও নামাজ পড়ছে। কথা বলে, 10:30টায় মারামারি লাগাচ্ছে, আর 12:30টায় যে জোহরের নামাজ পড়ছে। ও নামাজ। রাগ করবেন না, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করুন। একজন মস্ত বড় আল্লাহর ওলি নামাজের কথা বলতে বলতে মনে পড়ে যাচ্ছে, কি টপ র্যাঙ্কের নামাজি ছিলেন। চলুন একটা ঘটনা একটা মনে পড়ে যাচ্ছে, তাই আপনাদের সামনে বলি। বাবাজি, আমার ভাইয়েরা, আপনাদেরও মনে পড়বে নিশ্চয়। জি, নামাজ। এই নামাজ, নামাজ কোন নামাজ? কোরআন একবারে সুন্দর করে ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। নামাজ, সুবহানাল্লাহ। এই নামাজ আপনাদের মনে পড়বে, মনে পড়ে গেল। চলুন একটা কথা আপনাদের বলি বাবাজি, ভালো করে শুনেন। আচ্ছা, আপনারা বলতে পারেন এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যিনি শিক্ষা মন্ত্রী হিসাবে এসেছিলেন, নামটা কি মনে পড়বে আপনাদের? মনে পড়বে? এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যিনি শিক্ষা মন্ত্রী হিসাবে এসেছিলেন, নাম মনে পড়বে আপনাদের? একদম কারেক্ট অ্যান্সার, মাওলানা আবুল কালাম আজাদ। যার নামে আজাদ কলেজ, যার নামে বড় বড় ইউনিভার্সিটি, যার নামে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, যার নামে আজাদ কলেজ, এই মাওলানা আবুল কালাম আজাদ। এই মাওলানা আবুল কালাম আজাদ তিনি তার গ্রন্থের মধ্যে একটা সুন্দর ওয়াকিয়া তুলে ধরেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের দিকে লক্ষ্য করে নেগেটিভ আর পজিটিভ, কোরআনের মধ্যে আল্লাহ 500 আয়াত দিয়েছেন খালি নেগেটিভ আর পজিটিভ, পাইলে দিয়েছেন নেগেটিভ আর পজিটিভ 500 আয়াত।
মাওলানা আবুল কালাম আজাদ তিনি তার গ্রন্থের মধ্যে এই ওয়াকিয়াটা তুলে ধরেছেন। আচ্ছা, আর একবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, মনে পড়বে আপনাদের এই ভারতবর্ষের জমিনে মোগল পিরিয়ডে মোগল সাম্রাজ্যে সর্বপ্রথম যিনি বাদশাহ হিসাবে এসেছিলেন, যার নামটা কি আপনাদের মনে পড়বে? আকবর, আপনি বাবর, আপনি শাহজাহান, আর মোটামুটি তো সব কটাই হয়ে গেল না, আর বাকি আছে কিছু? ঠিক, কারেক্ট অ্যানসার, সবাই হয়েছে, সবাই এসেছিল। তবে আমি জিজ্ঞাসা করেছি সর্বপ্রথম 1 নম্বর। জি চলুন বাপ, ছোটবেলায় আমরা একটা ছক হিসাবে ছন্দ আকারে মুখস্থ করেছিলাম, এখনো ছেলে বাচ্চাদেরকে মুখস্থ করাই। বাবার হলো আবার জ্বর, এই ছেলে বলো, সারিল ঔষধে। কথা ঠিক ঠিক বীজগণিতের সূত্র নেই, এরকম আমরা মুখস্থ করেছিলাম। যেমন বীজগণিতের অঙ্ক করতে গেলে সূত্র আগে মুখস্থ করতে হয়, এই সূত্র আকারে আমাদেরকে মুখস্থ করিয়েছিলেন, ছেলে বাচ্চাদেরকেও এখন মুখস্থ করায়। তাহলে সর্বপ্রথম কে এসেছিল? বাবর, কারেক্ট অ্যান্সার। যার নাম হলো জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর, যিনাকে আমরা বাদশাহ বাবর হিসাবে চিনি। এই বাদশাহ বাবরের একজন পীর মুর্শিদ ছিল, মস্ত বড় আল্লাহর ওলি, যিনি পানির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। মনে পড়বে আপনাদের নামটা? এটা মনে হয় পারবেন না, মনে আসার কথা নয়। পড়বে মনে? এটা মনে হয় মনে আসার কথা নয়। চলুন, না মনে এলে সমস্যা নেই, চাপ নেই, আমি তো আছি। কথা বলেন, এই বাদশাহ বাবরের একজন পীর মুর্শিদ ছিলেন, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এমন নামাজ পড়েছিলেন যে দরিয়ার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেও হুজুরের পা দুটো ভিজতো না। জোর করে বলবেন না? জি, তিনার নাম কি জানেন? তিনি হলেন হযরতে সরফুদ্দিন বুআলি কলমদার হুজুর, যাকে আমার আল্লাহ পাক শরীর মোবারক দিয়ে খাজবো বার করে দিতেন। একসময় সরফুদ্দিন হুজুর, খেয়াল করুন, একসময় সরফুদ্দিন হুজুর আমার আল্লাহ পাকের দরবারে আরজ করলেন। আমার আল্লাহ পাক সরফুদ্দিনকে জিজ্ঞাসা করলেন, ও সরফুদ্দিন, তোমার ইবাদতে তো আমি আল্লাহ খুশি হয়ে গেছি, বলো কিছু নেবে তুমি? কিছু নেবে তুমি? নেবে? সরফুদ্দিন হুজুর বলে, আল্লাহ যদি আপনি আমাকে দিতে চান, নবীর জামাতা, নবীর খলিফা, চতুর্থ খলিফা শেরে খোদা আলীকে আপনি যে পাওয়ার দিয়েছিলেন সেটা আমাকে দেন। ও ভাই যায়রা, জওয়ান জওয়াকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে এখানে হযরত সরফুদ্দিন হুজুর সেই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, যদি আপনি আমাকে দিতে চান নবীর জামাতা হযরত শেরে খোদা আলীকে আপনি যে পাওয়ারটা দিয়েছিলেন সেটা যদি আমাকে দেন, আমি নিতে রাজি আছি। আল্লাহ বললেন, সরফুদ্দিন এটা তো দিতে পারবো না। কেন? তিনি হলেন আমার নবীর জামাতা, আমার নবীর চতুর্থ খলিফা। ও আমার মুরব্বিয়ানেরা শুনে এখানে হযরত শেরে খোদা আলী আল্লাহ পাক কি পাওয়ার দিয়েছিল জানেন? জাহেরি হালতে এখানে থাকতেন, বাতিনি হালতে অন্য জায়গায় যেতেন। ইন্টারনাল এক্সটার্নাল, এই ইন্টারনাল ব্যাপারটা ওদের আলাদা ছিল, এক্সটার্নালটাও আলাদা। জাহেরি হালতে এখানে, বাতিনি হালতে অন্য জায়গায়। হযরতে
বিশ্বনবীর জামাতা শেরে খোদা আলী কাল্লা মনে পাওয়ার দিয়েছিলেন। হুজুর যখন বাতিনি চোখখানা একবার খালি খুলতেন, আকাশের দিকে মুখটা উত্তোলন করতেন, আকাশের দিকে মাথাটা তুলতেন, সরফুদ্দিন হযরতে বড়পুর হযরতে বিশ্বনবীর জামাতা শেরে খোদা আলী একবার যখন বাতিনি চোখ দিয়ে আকাশের দিকে মাথাটা তুলতেন, আল্লাহর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সাতটা আসমান পর্যন্ত বাতিনি চোখ দিয়ে আল্লাহর নবীর জামাতা হযরতে আলী দেখতে পেতেন। কত বড় পাওয়ারফুল মানুষ ছিল বুঝতে পারছেন? বিশ্ব নবীর মুখে ঘোষিত জান্নাতি বলে আল্লাহ নবী উল্লেখিত করেছেন। আল্লাহ নবী বলেছিলেন, আমার এক একটা সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের ন্যায়, আকাশের তারার ন্যায়। কত বড় একজন টপ র্যাঙ্কের সাহাবী ছিলেন। বাতিনি চোখ দিয়ে আকাশের দিকে তাকালে একেবারে সাতটা আসমান পর্যন্ত দেখতে পেতেন। জি, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন। আমার আল্লাহ সেই সময় বলে, সরফুদ্দিন, এটা একটু এই গন্ডগোল আছে, এই যে যাক ছেড়ে দেন ভাই, ঠিক আছে থাক, কথা বুঝছেন? খেয়াল করুন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার। তো আল্লাহ বলে, সরফুদ্দিন, আলীকে আমি যেটা দিয়েছি ওটা তোমাকে দিতে পারবো না, তবে তুমি বড় আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যখন আমাকে বলেছো, তোমাকে আমি একটা দিতে পারি। কি? নবীর জামাতা আলী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, গোটা শরীরটা তার খুশবু আর খুশবু বার হতো। তুমি যদি বলো তাহলে এটা দিতে পারি, আজ থেকে তোমার শরীর দিয়েও খুশবু বার হয়ে যাবে। এই জন্য সরফুদ্দিন হুজুরকে বলা হতো বু আলী। বু মানে খুশবু, আলী মানে আলী। হযরতে সালে শেরে খোদা আলীর শরীর দিয়ে যে খুশবু, সরফুদ্দিন হুজুরের শরীর দিয়ে সেই খুশবুটা বার হতো। বুঝে আসছে? ইনি কে ছিল জানেন? ইনি ছিলেন বাবরের পীর ও মুর্শিদ। মনে আছে আপনাদের? তো যেখান থেকে ছাড়ছিলাম ভালো করে বুঝবেন কেমন নামাজি ছিলেন। ইনি ছিলেন বাবরের পীর ও মুর্শিদ। তাহলে এখান থেকে প্রমাণ হয় বাবরও কিন্তু পীর ধরেছিল, যেহেতু বাবরের পীর ও মুর্শিদ। তাহলে হাক্কানি পীর ও মুর্শিদদের ধরা লাগবে, কথা ঠিক কিনা? এখন কিছু মানুষ হয়তো আপনাকে ভেজালে মালগুলো কিছু জুটে যায় তো মার্কেটে, এরা বলে এই পীর মানা যাবে না, এই অমুক মানা যাবে না, এই করা যাবে না, পীর 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 করো। তো পীর কোরআনে কোথায় আছে দেখাও। মহা সমস্যা। কোরআনে কোথায় পীর আছে আপনি দেখাতে পাচ্ছেন না, হেরে গেলেন। আপনি তাকে চ্যালেঞ্জ ছুড়ুন, কোরআনে ভাই পীর নেই, মেনে নিয়েছি ভাই, ঠিক আছে মেনে নিলাম, কোরআনে পীর নেই দেখাতে পারবো না, তো কোরআনে কোথায় নামাজ আছে দেখাও, দেখাও, দেখাও। কোরআনে পীর নেই ভাই, দেখাতে পারবো না, মেনে নিলাম, তো কোরআনে কোথায় রোজা আছে দেখাও, দেখাও, দেখাও। কোরআনে পীর নেই মেনে নিয়েছি, কোরআনে তেমন নামাজও নেই, এটাও মেনে নিতে হবে। কোরআনে যেমন পীর নেই, কোরআনে তেমন রোজা নেই। কোরআনে যেমন পীর নেই, কোরআনে যেমন পীর নেই, কোরআনের ভিতরে যেমন পীর নেই, কোরআনের ভেতরে তেমন দোজখও নেই। কোরআনে যেমন পীর নেই, কোরআনে তেমন বেহেশত নেই। তাহলে তোমাদের কি নসিবে বেহেশত নাই? আসলে এখানে একটু বোঝার ব্যাপার আছে। কি জানেন? এই কোরআনের ভাষা হলো আরবি। কিসের ভাষা? কোরআনের ভাষা হলো আরবি। আর কোরআনের ভাষা হলো আরবি, আর পীর শব্দটা হলো ফার্সি শব্দ। বোঝা গেল? এই ফার্সিতে বলা হয় পীর। এই জন্য আপনাকে আপনাকে একটু মাথাটা গোল করে দেওয়ার জন্য, একটু ধোকা দিয়ে বোকা বানানোর জন্য আপনাকে বলছে কোরআনে কোথায় আছে দেখাও। আসলে কিন্তু বিষয়টা একই। কোরআনে যেমন পীর নাই, কোরআনের ভাষা তো আরবি, আরবিতে বলা হয়েছে মুর্শিদ।
কোরআনের ভাষা হলো আরবি, আরবিতে বলা হলো মুর্শিদ, আর ফার্সি ভাষায় বলা হলো কি পীর। কোরআনের ভাষায় বলা হলো কি সালাত, ফার্সি ভাষায় বলা হলো কি নামাজ। কোরআনের ভাষায় বলা হলো কি সিয়াম, ফার্সি ভাষায় বলা হলো কি রোজা। কোরআনের ভাষায় বলা হলো কি, কোরআনের ভাষায় বলা হলো কি, কোরআনের ভাষায় বলা হলো কি, কোরআনের ভাষায় বলা হলো কি জান্নাত, ফার্সি ভাষায় বলা হলো বেহেশত। কোরআনের ভাষায় বলা হলো, কোরআনের ভাষায় বলা হলো, কোরআনের ভাষায় বলা হলো জাহান, কোরআনের ভাষায় বলা হলো দোজখ, ফার্সি ভাষায় বলা হলো জাহান্নাম। কোরআনের ভাষায় বলা হলো জাহান্নাম, ফার্সি ভাষায় বলা হলো দোজখ। কোরআনের ভাষা আর ফার্সি ভাষা দুটো আলাদা ভাষা, বুঝা গেল? তাহলে আমরা যেগুলো পীর মানতে বলি সেগুলো ভণ্ড নয়, যাদের মোচগুলো বড় বড় টর্চ লাইট দিয়েও দাঁত দেখা যায় না, এরকম পীর মানতে বলি না। সারাটা জীবন নামাজও পড়ে না, কোনোদিন গোসলও করে না, এ মালগুলোকে আমরা পীর বলি না। আমরা পীর বলি কাদেরকে? যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, যাদের বাতিনি চোখটা খুলেছে, অন্তর্চক্ষুটা খুলে গেছে, আমার আল্লাহর সঙ্গে ট্রানজাকশন সম্পর্ক তৈরি করেছেন। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। কোরআনে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিচ্ছে, হে মানুষ, মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যারা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছিলেন, যাদের হাত দ্বারা, চোখ দ্বারা, ঠোঁট দ্বারা, জবান দ্বারা, পা দ্বারা কোনো অন্যায় কাজ হয়নি, এই মানুষগুলোকে আমরা বলি হাক্কানি পীর ও মুর্শিদ, তাদের কাছে যাও।